আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে আমাদের সকলের সচেতনতামূলক কর্মকাণ্ড আরো দেশব্যাপী এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে প্রতি বছরই এই চলতি মাসের শেষ বুধবারে এই দিবসটি বাংলাদেশের যথাযথ মর্যাদায় পালিত হয়। আমরা বিশেষ করে যে শহরগুলো আছে সেই শহরগুলোতে অনিয়ন্ত্রিতভাবে যেই হর্ন বাজে, পাশাপাশি যান্ত্রিক যে সকল মেশিনারিজ রয়েছে সে সকল মেশিনারিজ গুলো উচ্চ শব্দ তৈরি করে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে এই অনিয়ন্ত্রিতভাবে বর্তমানে কিছু দোকান তৈরি হচ্ছে, কাঠের দোকান থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের দোকানগুলো, যারা অনিয়ন্ত্রিতভাবে তাদের হাইড্রোলিক যন্ত্রপাতিগুলো তারা ব্যবহার করছে এবং এই আবাসিক এলাকায় এই উচ্চ শব্দ সৃষ্টি করছে, যেটা পরিবেশ আইন দ্বারা একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং সেই জায়গাগুলোতে নিয়মিতভাবে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য প্রশাসনিক যে সকল জায়গা রয়েছে, যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদের এই জিনিসগুলো নিয়মিত মনিটরিং করতে হবে এবং অন্যান্য যে সকল সামাজিক এবং বেসরকারি সংগঠন রয়েছে তারা নিয়মিত যদি তাদের প্রচারণার মধ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো নিয়ে আসে এবং মানুষকে অবহিত করে নিয়মিতভাবে, তাহলে এই ধরনের সচেতনতা আরো বড় আকার বৃদ্ধি পাবে। আমরা জানি যে বাংলাদেশ সহ বিশ্বে WHO এর একটি গবেষণা আছে, যে গবেষণায় সর্বোচ্চ মৃত্যু যেটা ধরা হয় যে দূষণের কারণে হয়, এবং সেকেন্ড যে মৃত্যুটা বড় একটা মৃত্যু সেটাই কিন্তু শব্দ দূষণের কারণে হয়ে থাকে বিশ্বব্যাপী। বাংলাদেশে এখন পর্যন্ত ঢাকা সহ অন্যান্য বড় শহরগুলোতে এর মাত্রা অতিরিক্তভাবে হচ্ছে এবং এই মাত্রাগুলো অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের মধ্যে না থাকার কারণেই এই দিন দিন ব্যাপী এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের অ্যাওয়ারনেস গুলো বৃদ্ধি করা এবং বর্তমান জেনারেশন যারা রয়েছে তারা মোবাইল নিয়মিত ব্যবহার করছে এবং মোবাইলে হেডফোন তারা ব্যবহার করে। এই হেডফোনের নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি 50 থেকে 60 ডেসিমেলের মধ্যে। এই 50-60 ডেসিমেলের মধ্যে যদি তারা তাদের ভলিউমটা রেখে ব্যবহার করে এবং সর্বোচ্চ একভাবে 1 ঘন্টার বেশি নয়, সেক্ষেত্রেও এই সচেতনতাটা কাজ করবে আমাদের ক্ষেত্রে। সুতরাং এই ধরনের অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমাদের আগামী যেই শব্দ নিয়ে দুর্ভোগ বা মহামারী আসতে যাচ্ছে, বিভিন্ন ধরনের বড় বড় মানসিক রোগ যেগুলো বৃদ্ধি পায়, বাচ্চাদের ক্ষেত্রে উদ্বেগ বেশি দেখা যায়, তারা অনিয়ন্ত্রিতভাবে এই শব্দ দূষণের আক্রান্ত হয়ে তাদের মানসিক বেকারগ্রস্ত হয়ে পড়ে। এই জায়গাগুলোতে আসলে বড় ধরনের একটি কাজ করবে যদি আমরা এই শব্দ এখনই নিয়ন্ত্রণ না করতে পারি। সুতরাং আমাদের এখনই সময় বাংলাদেশের অন্যান্য যেগুলো রয়েছে সেই শহরগুলোতে এই মনিটরিং ব্যবস্থাগুলো এবং সচেতনতা ব্যবস্থাগুলো জোরদার করতে হবে। ধন্যবাদ সকলকে। আসুন সবাই মিলে এ ধরনের কাজে অংশগ্রহণ করি এবং শব্দ সচেতনতা মূলক কাজে অংশগ্রহণ করি। ধন্যবাদ সকলকে।